সবাই যখন স্বর্গে যাওয়ার জন্য বেহুশ, তখন আমি স্বর্গে এক ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা আশঙ্কা করছি। কারণ কি জানেন? সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। চলেন শুরু করি। ইসলাম ধর্মের দাবি যে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। হ্যাঁ, সেই সৃষ্টিকর্তা আল্লাহর আদি নূর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা হয়েছে এবং তার নির্দেশিত পথে চললেই নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। আর যদি কেউ কলেমা পড়ে একবার, সে একদিন একদিন জান্নাতে চলেই যাবে। চলে মুসলমানরা সব জান্নাতে চলে গেল। দ্বিতীয়ত, ইহুদিরা বলতেছে যে আমাদের নবী মোজেস হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে প্রিয় পছন্দের মানুষ, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ তিনি স্বর্গ থেকে স্বর্গের খোদাই করা পাথরে বানিয়ে এনে তুর পাহাড়ে মুসাকে ডাকলো এবং তার কাঁধে সেই পাথর দুটো তুলে দিল যে এই পাথরের নির্দেশ অনুযায়ী চললে তোমার যে অনুসারী আছে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এটা ইহুদিদের ধারণা। তো ইহুদিরা নিশ্চিত জান্নাতে যাবে, তাহলে মুসলমানরাও নিশ্চিত জান্নাতে যাচ্ছে, ইহুদিরাও নিশ্চিত জান্নাতে যাচ্ছে। এবং খ্রিস্টানরা বলতেছে ধর কে কি বললো তাতে কি আসে যায়, তাই না? আমাদের ঈসা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র, স্বয়ং ঈশ্বরের পুত্র। তার নির্দেশিত পথই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। কারণ স্বর্গ তো আমাদের পৈতৃক সম্পত্তি, অর্থাৎ বাপ দাদার সম্পত্তিতে যেমন সন্তানের অধিকার থাকে, ঠিক তেমনি স্বর্গ তো আমাদের। স্বর্গরাজ্য শুধুমাত্র আমাদের, আমাদের আর আমাদের। তার মানে মুসলমানরাও জান্নাতে চলে গেল, ইহুদিরা জান্নাতে চলে গেল, খ্রিস্টানরাও জান্নাতে চলে গেল। বাকি থাকলো সনাতন। সনাতন ধর্মের দাবি যে আমাদের ধর্ম হচ্ছে আদি, আসল আসল স্পেশাল সনাতন। আর আমাদের ধর্মের যে ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাম হচ্ছে ঈশ্বর, তারা মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী শিখিয়ে গেছেন। এবং দেখবেন যে কোনো সনাতনী বা হিন্দু মারা গেলে, আজকে মারা গেছে, চিতায় নিয়ে গেছে, দাহ করে আসছে, তো পোড়াই ফেলছে, পোড়ানোর পরের দিন দেখবেন যে পাথরে লেখা রাখে স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় সুভাষচন্দ্র বসু, স্বর্গীয় অমিতাভ বচ্চন, তাই না? বাবার নাম লিখে ঘরে অথবা দোকানে টানায় রেখে দেয়, অথবা মন্দিরে টানায় রাখে। তার মানে কি, তারা মরার সাথে সাথে তারা স্বর্গে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা মুসলমান, যারা, আমি মুসলমানের সন্তান, আমরা তো অপেক্ষা করতেছি যে কিয়ামত হবে, পরে বিচার হবে, তারপরে মানুষ জান্নাতে যাবে, তাও কি ৭৩ ভাগের ১ ভাগ। এখন কথা হচ্ছে যে আমরা যদি কিয়ামতের পরে যদি দেখা গেল যে সমস্ত হিন্দুরা স্বর্গে যাইয়া সমস্ত সিটগুলো দখল করে বসে আছে, তখন কি হবে অবস্থা? তখন সংঘাত সৃষ্টি হবে না? ভয়ঙ্কর রকমের মারামারির সৃষ্টি হবে। তখন সবাই জান্নাতে যেতে চায়, তাই না? তারপরে আসেন আপনার বৌদ্ধ ধর্ম। বৌদ্ধরা বলে থাকে যে জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক, জগতে শান্তি বিরাজ করুক। এটা কিন্তু বৌদ্ধ ধর্মের কথা। তাদের দাবি আমরা একটা মশা মারলাম না, একটা পিঁপড়ে মারলাম না, মাছি মারলাম না, একটা তেলাপোকা মারলাম না, আমরা কোনো রকম এই সামান্য ঘাস পাতা লতা গুল্ম খেয়ে কোনো রকম জীবনযাপন করি। এবং আমরা আমাদের কলেমায় আসছে অষ্টমার্গ, অর্থাৎ ৮টা সত্য। আমাদের চিন্তা সত্য, কর্ম সত্য, ধ্যান সত্য, সবই সত্য সত্য সত্যের পথে আমরা চলি। আমরা নিশ্চিতভাবে সেই নির্বাণ লাভ করব। নির্বাণ লাভ করা মানে কি, সেই ঐশ্বরিক সত্তার সাথে বিলীন হয়ে যায়, একাকার হয়ে যাওয়া। বোঝা গেছে? নির্বাণ লাভ করে তারা।
তারা স্বর্গে চলে যায়, সৃষ্টিকর্তার সেই অস্তিত্বের সাথে মিশে যায়। ঠিক আছে? তা বৌদ্ধরা বলতেছে আমরাই শ্রেষ্ঠ, আমরাই সেরা, হ্যাঁ, আমরা মারামারি কাটাকাটি কোনোর মধ্যে নাই, আমরা নিশ্চিত জান্নাতে চলে যাব। এবার বাকি থাকলো মিশরের যে ফারাও রাজারা, তারা বললে আমরা তো স্বয়ং ঈশ্বরের বংশের লোক, ঈশ্বরের পুত্র, আমরা ঈশ্বরের সবচেয়ে প্রিয় মানুষ, তাদের জন্য স্বর্গ অবধারিত নিশ্চিত। গ্রিকরা তো স্বয়ং ঈশ্বরের পুত্র, কাওয়াসের পুত্র হচ্ছে জিউস, প্রমিথুস, এপিমিথুস, তারপরে হীরা, এথেনা, আফ্রিদিতি, মানে দেবতা এবং দেবী যারা সব সেই ঈশ্বরের কাওয়াসের পুত্র। তারা বলে আমরা তো নিশ্চিত স্বর্গের বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছি। এখন কথা হচ্ছে যে মানে যে উদ্দেশ্যে আমার ভিডিও করা, আমি প্রথমে বলছিলাম যে সবাই যদি এভাবে স্বর্গে চলে যায়, অথবা অথবা সবাই যদি স্বর্গে যেতে চায় একসঙ্গে, তখন আমার মনে হয় যে স্বর্গে ভয়ঙ্কর একটা যুদ্ধের সম্ভাবনা অপেক্ষা করছে। হ্যাঁ, সেই আশঙ্কায় আমি আছি। কারণ কি জানেন, এই যে স্বর্গে যুদ্ধ বা জান্নাতের যুদ্ধের কাহিনীটা আপনি উড়িয়ে দিতে পারেন না, কারণ ইতিমধ্যে স্বর্গে যুদ্ধ হয়েছিল, জানেন তো। এ কথা সব ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে সূরা আল বাকারায় 30 থেকে 34 নম্বর আয়াতের ভিতরে যে আদম হাওয়ার ভিতরে ঝগড়া হয়েছিল, ঝগড়ার পরে তাদেরকে জান্নাত থেকে বিতাড়ন করে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, জানেন তো ঘটনা। তাই না? এটা কোরআন হাদিসের কথা, এটা কিন্তু মুসার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তারপরে ইহুদি ধর্মে এবং খ্রিস্টান ধর্মেও এই স্বর্গের যে একটা যুদ্ধ হয়েছিল, ওই যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়া নিয়ে। জ্ঞানদায়ক বৃক্ষের ফল অ্যাডাম খাইছিল, আর যদি জীবন মৃত্যু গাছের ফল খেত তাহলে তার অমরত্ব লাভ করতো, জান্নাত থেকে আর তাকে বের হতে হতো না বা বের করা সম্ভব ছিল না, তাই না? এলো বিষয়। তো সেখানে একটা যুদ্ধ হয়েছিল। লুসিফার মানে শয়তান, আর আর্কাঞ্জেল আছে ঈশ্বরের দূত, এদের সাথে একটা ভীষণ রকমের যুদ্ধ হয়েছিল। তারপরে আজাজিলের ডানার উপর পোড়াই দিয়েছিল, জান্নাত থেকে তাকে তো ফেলে দেওয়া হয়েছিল। এই সমস্ত কাহিনী তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে, যদি আপনারা দেখতেন। তো একটা যুদ্ধ হয়েছিল, তাই না? যেহেতু যুদ্ধ হয়েছিল এবং অস্ত্রের অভাব নাই, স্বর্গে অস্ত্র আছে, গরু আছে। কেন বললাম না, হঠাৎ করে গরুর কথা চলে আসলো। আমাদের ইসলাম ধর্মের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। জান্নাতে গরু না থাকলে তো গরু আসতো না, তাই না? সেই জন্য গরু ছিল। যাও, তো স্বর্গে যে যুদ্ধ লাগছিল সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এই যুদ্ধের কাহিনী আবার সনাতন বা হিন্দু ধর্মে আছে যে স্বর্গের দেবতাদের সাথে অসুরদের একটা মারাত্মক রকমের যুদ্ধ হয়েছিল। ক্লিয়ার? তো এই হলো অবস্থা। এখন কি হবে জানি না, অতএব আমাদেরকে একটু সাবধান হতে হবে, তাই না? যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে স্বর্গে। এখানে আমি বুঝলাম না ব্যাপারটা, যে আমাদের সৃষ্টিকর্তা স্বর্গ উদ্যান তৈরি করলেন, মনোরম পরিবেশ, সুন্দর, সেখানে হুর গেলেমান, তাই না? তারপরে পাখির মাংস, তারপরে মদ, সবই ছিল। কিন্তু জান্নাতের মাঝখানে একটা নিষিদ্ধ গাছ কেন রাখার দরকার ছিল? তাই না? দরকার ছিল না। এই নিষিদ্ধ গাছ না থাকলে আদম হাওয়া নিষিদ্ধ ফলও খাইতো না, আর এই সংঘাতও সৃষ্টি হতো না। আচ্ছা, আল্লাহ পাক যা করছেন খুব ভালোই করছেন। তিনি স্বর্গে এর ভিতরে একটা গাছ লাগাইছেন। আচ্ছা, তো এই গাছটা পাহারা দেওয়ার জন্য উনি কিছু ফেরেশতা নিয়োগ দিতে পারতেন। ফেরেশতা নিয়োগ দিলে ওখানে আপনার এই আজাজিল শয়তান ঢুকতে পারতো না, অথবা সাপ ঢুকতে পারতো না, তো মৌ ঢুকতে পারতো না, তাই না? আদম হাওয়া থাকতো নিরাপদে,
আর গাছ থাকতো গাছের জায়গায়, তাই না? বেশি না, এই যে একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে, তাহলে বেশি না, ওইখানে 7 দুগুণে 14, 140 জন ফেরেশতা, এত লাগতো না, 2 জন ফেরেশতা রাখলেই যথেষ্ট, তাই না? কিন্তু আল্লাহ পাক কেন করলেন আমি জানি না ঠিক বিষয়টা, এখানে একটা ঝামেলা আছে, কি যে আছে আমি বুঝতে পারি না ঘটনাটা কি। আল্লাহ পাক ইচ্ছে করলে কি এই গাছটা এখানে না লাগাইয়া অন্য কোথাও লাগাতে পারতেন, অথবা এখানে একটা পাহারাদার নিয়োগ করতে পারতেন যাতে ওই গাছের কাছে কেউ না যায়, ঠিক আছে না? তখন আর এই ধরনের ঘটনা ঘটতো না। আসলে তা না, আসল ঘটনা হচ্ছে, শুনুন, আসল ঘটনা হচ্ছে যে ভালো না থাকলে মন্দের কোনো মূল্য নাই, আর মন্দ না থাকলে ভালোর কোনো মূল্য নেই। বুঝা গেছে? মন্দ আছে বলেই আমরা ভালোর মহত্বটা বুঝতে পারি, অন্ধকার আছে বলে আমরা আলোর প্রশংসা করি, আধার আছে বলে আমরা আলোর অপেক্ষা করি, কালো আছে বলে আমরা রূপের অহংকার করি, তাই না? এটা সৃষ্টিকর্তার বিধান, ভালো আর মন্দ তারই সৃষ্টি। এখন আপনি কোন পথে যাবেন সেটা হচ্ছে আপনার একান্ত অভিপ্রায়। এটাই মূল কথা, এটাই সারাংশ আর কি, সারমর্ম। তো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মেয়াদ আছে, এই সময়ের ভিতরে আমাদের কর্ম করতে হবে। যদি ভালো কাজ করেন, ভালো কাজের ফল ভালো হবে, আর মন্দ কাজের ফল নিশ্চিত মন্দ হবে, এটাই স্বাভাবিক। আর এটা বোঝার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে আকল দিয়ে দিয়েছে, বিবেক দিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের বিবেক দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান, ঠিক আছে? অতএব এই বিবেকই আমাদের শ্রেষ্ঠ নিয়ামত সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আজকে এ পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।